সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে অবগত আছেন, বর্তমান বিশ্বের দ্বিতীয় ফেরাউন ভণ্ড কুখ্যাত দেওয়ানবাগী মারা গিয়েছে। তার কুফরি আকিদা সম্পর্কে আল্লাহ পাক জাল্লা শানুহু, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহলে বাইত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তার কুফরি আকিদা, এত জঘন্য আকিদা, যেই জঘন্য আকিদা মুখে উচ্চারণ করা যাবে না, এমন এমন ভ্রান্ত জঘন্য আকিদা তার ছিল বিধায় তাকে কখনো মুসলিম বলা যাবে না, পীর বলা যাবে না, আলেম আল্লামা হিসেবে আখ্যায়িত করা যাবে না, বরং তাকে বলতে হবে মুরতাদ এবং কাফির। তার ব্যাপারে ফতোয়া হচ্ছে, মান ইস্তাখাফা বেজানাবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে ব্যক্তি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করবে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে খাটু করবে, ফাহুয়া কাফিরুন ওয়া মালউনুন, সে কাফের এবং অভিশপ্ত ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে এবং আখিরাতে। একজন মুরতাদের শাস্তি হচ্ছে, ফতোয়ার কিতাব দরুল মুখতার খণ্ড নম্বর 2 360 পৃষ্ঠার মধ্যে আছে, একজন মুরতাদের শাস্তি হলো ইসলামিক সরকার তাকে 3 দিনের তওবার সুযোগ দিবেন। এই 3 দিনের সুযোগ সে যদি গ্রহণ না করে, তওবা পড়ে যদি পুনরায় ইসলামের দিকে দীক্ষিত না হয়ে যায়, ইসলামিক হুকুমত তাকে গ্রেফতার করবে। গ্রেফতারের পরেও যদি সে তওবা না করে, তাহলে তাকে মৃত্যুদণ্ড দিবে ইসলামিক সরকার। এবং ইসলামিক ফায়সালা হচ্ছে, একজন মুরতাদের অতীতের জিন্দেগির সমস্ত আমল বরবাদ হয়ে যায়, তার স্ত্রী তালাক হয়ে যায়, সন্তান সন্ততির সম্পর্ক ডিসকানেক্ট হয়ে যায় আজীবনের জন্য। এ ব্যাপারে কোরআনে কারিমে সূরা বাকারার 217 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওমান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন। কুফরি অবস্থায় দিন ইসলাম থেকে কোনো ব্যক্তি যদি, কোনো কপাল পোড়া দুর্ভাগা হতভাগা যদি মুরতাদ হয়ে যায়, কুফরি অবস্থায় সে যদি মৃত্যুবরণ করে, ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের তার যাবতীয় সমস্ত আমল বরবাদ হয়ে যায়, আল্লাহ বরবাদ করে দেন। ওয়াউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এবং আখিরাতে সে চূড়ান্ত ফায়সালা, সে জাহান্নামে যাবে এবং চিরস্থায়ীভাবে সে জাহান্নামে অবস্থান করবে, নাউজুবিল্লাহ। একজন মুরতাদের জানাজার ব্যাপারে, জানাজা পড়া যাবে কি না এ ব্যাপারে ইসলামিক শরীয়তের সুস্পষ্ট ফতোয়া রয়েছে। ফতোয়ার মধ্যে উল্লেখ করা হয়েছে, তার গোসল, জানাজা, কাফন, দাফন ইত্যাদি করা যাবে না, বরং এগুলো সম্পূর্ণ হারাম। ফতোয়ার কিতাবে উল্লেখ করা হয়েছে, ইসলামিক আইনজীবীরা ফতোয়া দিয়েছেন, আম্মাল মুরতাদ্দু ফায়ুলকা ফি হুফরাতিন কাল কালবে আই লা ইউগসালু ওয়ালা ইউকাফানু। একজন মুরতাদ যখন মারা যায় কুফরি অবস্থায়, তাহলে কুকুরের মতো হেনস্তা করে টেনে হেঁচড়ে একটা গর্তের মধ্যে তাকে ফেলে দিবে। তাকে গোসল দেওয়া যাবে না, কাফন পরানো যাবে না, জানাজার নামাজের মতো একটা সম্মান তাকে দেওয়া যাবে না। সুতরাং ইসলামিক ফতোয়া শোনার পরও, ইসলামের এই কোরআন হাদিসের বাণী শোনার পরও মুরতাদের ব্যাপারে বাংলাদেশের সরল মনা যে সমস্ত মুসলমান তার জানাজা পড়েছেন, দেওয়ানবাগীর জানাজা, আপনাদেরকে সুপরামর্শ দেব, আপনারা শিগগিরই তওবা পড়ুন এবং তওবা করার পর আপনারা সঠিক সুন্নি আকীদার কোনো পীরের হাতে বায়াত গ্রহণ করুন, তাহলেই দুনিয়া এবং আখিরাতে আপনারা ধন্য হতে পারবেন।